অ্যানিমেশন অ্যানিমেটেড এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবাররা তাদের ভিডিওর ফাঁকে ফাঁকে ভাই ছেড়ে দেয়। আপনিও কিন্তু এই ধরনের অ্যানিমেটেড অ্যানিমেশন ভিডিও যখন ভিডিওর ফাঁকে ফাঁকে ছেড়ে দিবেন তখন দর্শক বন্ধুরা আপনার ভিডিও দেখা মাত্রে আপনাকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। আপনি ফেসবুকের মধ্যে যদি ভিডিও ছাড়েন, কন্টেন্ট করে ছাড়েন, তাহলে কিন্তু আপনার দর্শক বন্ধুরা আপনাকে ফলো বাটনে ক্লিক করতে বাধ্য হবে। কারণ কি, আপনি যখন এই ধরনের অ্যানিমেটেড অ্যানিমেশন ভিডিও আপনি আপনার ভিডিওর ফাঁকে ফাঁকে ছেড়ে দিবেন তখন কিন্তু দর্শকরা মনে করবে যে আপনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভালো একজন ইউটিউবার। তাহলে ভাই আমাদের এই অ্যানিমেটেড অ্যানিমেশন এটি কিভাবে করতে হয় এটা আমাদের শিখা একান্ত প্রয়োজন। তাহলে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা চ্যানেল এবং বেল আইকনটি ক্লিক করুন। আমাদের বাংলা নতুন নতুন টিপস পেতে সবসময় আমাদের পাশে থাকুন। কমেন্ট বক্সে কমেন্ট করুন, লাইক করুন আর পাশে থাকুন। ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম। বন্ধু, আপনি এই অ্যানিমেটেড ভিডিও শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি এন্টার করতে থাকুন। কারণ কোনো একটি অংশের মধ্যে যদি আপনি স্কিপ করে চলে যান, যদি ভুল হয়, তাহলে ভাই আপনি এই কাজটি আপনি শিখতে পারবেন না। তাহলে সম্পূর্ণ কাজটা, সম্পূর্ণ ভিডিওটা আপনার জানা দরকার, দেখা দরকার এবং শিখা একান্ত প্রয়োজন। প্লে স্টোর উপরে ক্লিক করার পরে বন্ধুরা তোমরা চার্জ বাটনে গিয়ে লিখবা বেনিমি। যখন তোমরা বেনিমি লিখে চার্জ করবা তোমাদের সামনে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি হাজির হয়ে যাবে। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট কি করবা, এটাকে ইনস্টল করে নিবা। যখন তোমরা ইনস্টল করে নিবা তখন তোমরা ওপেনে ক্লিক করবা। ওপেনে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এরকম ভাবে আসবে। নিচে কি আছে, প্লাস বাটন আছে, তোমরা প্লাস বাটনের উপরে ক্লিক করবা। তো দেখো প্লাস বাটনের উপরে ক্লিক করলাম। প্লাস বাটনের উপরে ক্লিক করার পরে নেম ইউর অ্যানিমেশন লেখা আছে, তোমরা এখানে যে কোনো একটি নাম লিখে দিবা। যেমন ধরো একটা নাম লিখলাম, নাম লিখে তোমরা উপরে পাইবা কি ক্রিয়েট প্রজেক্ট লেখা আছে। দেখো ডাইরেক্ট ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করবা। ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের সামনে ঠিক এরকম ভাবে আসবে। তোমরা দেখো একটা লোগো আছে এখানে, তোমরা এই লোগোটাকে কি করবা, কিভাবে ক্যান্সেল করবা। আগে লোগোটাকে ক্যান্সেল করবা, লোগোটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে নিচে পাইবা কি ওয়াচ এডস, এখানে একটা এড দেখলে তোমাদের এই লোগোটা কেটে যাবে। তো ওয়াচ এডস উপরে ক্লিক করবা। এরকম ভাবে একটা এড আসবে, এডটা তোমরা কি করবা একটু সম্পূর্ণভাবে দেখবা। এটা দেখার পরে স্কিপ করার পরে কিন্তু তোমাদের লোগোটা কেটে যাবে। দেখো তোমাদের এখান থেকে কিন্তু ভাই লোগোটা কিন্তু কেটে গেছে। এখানে লোগোটা ছিল, লোগোটা কেটে গেছে। এখন তোমরা লিখবা, ধরো তোমরা এখানে টেক্সট আছে, কি আছে ভাই দেখো ডাইরেক্ট নিচে আছে কি টেক্সট। টেক্সটের উপরে তোমরা কি করবা, ক্লিক করবা। ক্লিক করার পরে আমি এখানে লিখবো কি সাবস্ক্রাইব করো ইউটিউব বাংলা চ্যানেল। তুমি যা কিছু তা লিখতে পারো, তোমার ইচ্ছা। সাবস্ক্রাইব করো, তো তোমরা এখানে লেখলা সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা চ্যানেল এবং বেল আইকনটি ক্লিক করুন। এখানে লেখা আছে কি ভাই ইনসার্ট, তোমরা ইনসার্টের উপরে ক্লিক করবা। ইনসার্টের উপরে ক্লিক করার পরে লেখাটা ঠিক এরকম ভাবে আসবা। তোমরা ডাইরেক্ট এখানে সাইজ লেখা আছে, সাইজের উপরে ক্লিক করবা। সাইজে লেখলে আরো বড় হবে, ছোট হবে, এরকম ভাবে তুমি করতে পারো, যেরকম ভাবে এরকম ভাবে করতে পারো। আর এখানে দেখো ডিলে, ডিউরেশন, পাস এরকম এখানে আছে। আর এখানে আছে কালার, তো তোমরা কালারটাকে চুজ করো। কালার উপরে ক্লিক করো, আমি লাল কালারটা দিলাম। দেওয়ার পরে আবারও সিলেক্ট আছে, সিলেক্টের উপরে ক্লিক করবা, অথবা কাস্টম আছে, কাস্টমের উপরে ক্লিক করবা। কাস্টমারে ক্লিক করার পর সিলেক্টের উপরে ক্লিক করবা, বাস। এখান থেকে বন্ধুরা তুমি চাইলে এখান থেকে ছোট বড় করতে পারো। তো ছোট বড় এরকম ভাবে করতে পারো, ছোট বড়, ঠিক আছে। তো আর এখানে দেখো যদি ভুল হয়ে থাকে তাহলে কলম নামে যে আইকনটি আছে, কলম উপরে ক্লিক করলে এখান থেকে তুমি কি করতে পারবা, এটাকে ঠিক করতে পারবা, ঠিক আছে। তারপরে তুমি এখান থেকে কি করবা, সাইজে বড় ছোট এরকম করতে পারো, ঠিক আছে। আর এখানে দেখো ফন্ট যে লেখাটা আছে, ফন্ট, এটার উপরে তুমি চাইলে লেখাটাকে মোটা মানে মোটা করতে পারো, বা চাইলে তুমি যা কিছু তাই করতে পারো এখান থেকে। আর এখান থেকে বন্ধুরা ডিউরেশন দেখো, এখানে কমালে বাড়ালে দেখো ডাইরেক্ট কি হবে। আমরা একবার এখানে দেখো, একবার ট্রাই করে দেখবো। এই যে দেখো, দেখছো তো কত স্পিড হয়ে গেছে। তো আমরা এখানে এদিকে করব, এদিকে করলে একটু স্লোলি হবে। আরো স্লোলি করো, দেখো আরো স্লোলি করি, আমি যে স্লোলি করি দেখছো নি। তাহলে তুমি আরো স্লোলিও করতে পারো, ইচ্ছা করলে আরো স্লোলি করতে পারো। তো এখান থেকে তোমরা কি করবা, ডাইরেক্ট এবার কি করবা ভাই,
এবার কি করবা, তোমরা ডাইরেক্ট এখান থেকে চাইলে আবার এখান থেকে ডিলেট আছে, ডিলেট করে দিতে পারো। ঠিক আছে, তোমরা কি করবে, একটু ব্যাক মানে এটা এই জায়গাটা একটু টাচ করবা, একটু আঙ্গুল দিয়ে টাচ করবা, টাচ করলে এরকম ভাবে তোমাদের সামনে আসবে। আসলে তোমরা এখান থেকে তোমরা ইমেজ ব্যবহার করতে পারবা, স্টিকার ব্যবহার করতে পারবা, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবা, হ্যান্ড ব্যবহার করতে পারবা। তো ব্যাকগ্রাউন্ডটা দেখো, যেমন স্টিকারের উপরে ক্লিক করো, স্টিকারের উপরে ক্লিক করলে তোমার 8 ইমেজ 8 এসভিজি 8 এরকম ভাবে অ্যানিমেশন আছে। তো 8 ইমেজের উপরে ক্লিক করে তুমি তোমার গ্যালারি থেকে যে কোনো ফটোকে তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তাহলে তোমরা কি করবে, ডাউনলোড আছে, ডাউনলোডের উপরে ক্লিক করবা, ক্লিক করার পরে এখান থেকে তোমরা যে কোনো ফটোকে তোমরা এখান থেকে চুজ করে নিতে পারো। যেমন আমার ডাউনলোড আছে, ডাউনলোড থেকে আমি যে কোনো একটা ফটো নেব, এখান থেকে বন্ধুরা নিচে এরকম ভাবে আনবা, আনার পরে বন্ধুরা এখানে একটু টাচ করে দিবা, শেষ। ঠিক আছে, তারপর এখান থেকে বন্ধুরা তোমরা আবার কি করবা, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করো, ব্যাকগ্রাউন্ড থেকে সিলেক্ট ইমেজ, সিলেক্ট কালার, তোমরা কোনটা চয়েস করো। তোমরা চাইলে এখান থেকে ইমেজ দিতে পারো, ফটো দিতে পারো, তোমাদের যদি ব্যাকগ্রাউন্ড গ্যালারির মধ্যে কোনো ছবি থেকে থাকে, আর না থাকলে সিলেক্ট কালারের উপরে ক্লিক করবা। কালারের উপরে ক্লিক করার পরে আমি এখান থেকে ধরো যে কোনো একটা কালার নিলাম, ধরো আমি হলুদ কালারটা নিলাম, হলুদের উপরে ক্লিক করলাম, সিলেক্টের উপরে ক্লিক করলাম। আর চাইলে তুমি আরও অন্য অন্য কালারও এখান থেকে কি করতে পারো, সিলেক্ট করতে পারো, ব্যাকগ্রাউন্ড নিতে পারো, কালো নিতে পারো, ইচ্ছা তোমার। তারপর তোমরা কি করবে, এখানে হ্যান্ড আছে দেখো, হ্যান্ডের উপরে ক্লিক করবা, হ্যান্ডের উপরে ক্লিক করার পর এখন তুমি কোনটা দিয়ে করবা, যেমন আমি ময়ূরের পাখাটা দিয়ে করব। তো আমি ময়ূরের পাখাটা নিলাম, নেওয়ার পরে তোমরা এবার কি করবা বন্ধুরা, এখানে দেখো ডাইরেক্ট মিউজিক আছে, মিউজিকের উপরে ক্লিক করবা, মিউজিক ক্লিক করার পরে এখানে মিউজিক আছে, তুমি মিউজিক কি করবা, কপিরাইট ছাড়া কিছু মিউজিক আছে, তুমি এগুলা কি করবা, ডাইরেক্ট তোমার এখানে গ্যালারিতে মানে রেখে দিবা। তারপর তুমি এখান থেকে কি করবা, এই যে থ্রি ডট লাইনে ক্লিক করবা, তারপর ডাউনলোডসের উপরে ক্লিক করবা, ক্লিক করার পরে আমি কিছু মিউজিক এখানে সিলেক্ট করে রেখেছি, এখান থেকে একটি মিউজিক আমি এড করে দেবো। তাহলে আমার এই মিউজিকটা এখানে আমার কি হয়ে গেছে। এখন আমি উপরে প্লে করবা, কিভাবে প্লে করার জন্য বন্ধুরা তুমি উপরে এখানে দেখো ডাইরেক্ট এখানে কি আছে, একটি মানে দেখো মানে ভিডিও প্লে বাটন আছে, এখানে প্লে বাটন ক্লিক করবা। এই যে আমি লাস্টে একটা ছবি দিয়েছিলাম, ছবিটা দেখছো তো, ছবিটা আগেই উঠেছে। চাইলে এখান থেকে তোমরা কি করতে পারবা, ভয়েস দিতে পারবা, নিজেদের ভয়েস। এখন তোমরা কি করবা, নিজেদের ভয়েস দিতে চাও, তাহলে ভয়েস দেওয়ার জন্য তোমরা কি করবা, এখানে দেখো ডাইরেক্টে রেকর্ড আছে, রেকর্ডের উপরে ক্লিক করে তোমরা ভয়েস দিবা, দেওয়ার পরে রেকর্ডের উপরে ক্লিক করবা। সাবস্ক্রাইব করো ইউটিউব বাংলা চ্যানেল এবং বেল আইকনটি ক্লিক করো। এখন তোমরা কি করবা, এই ভয়েসটা এখানে শুনবা। সাবস্ক্রাইব করো ইউটিউব বাংলা চ্যানেল এবং বেল আইকনটি ক্লিক করুন, আমাদের পাশে পাশে থাকুন। তাহলে তোমরা বন্ধুরা আরো ভয়েস ইচ্ছা করলে এখান থেকে আরো ভয়েসও তোমরা এখান থেকে দিতে পারো। ঠিক আছে, দিতে পারো। আর তোমরা চাইলে হ্যান্ড রাইট এগুলোও দিতে পারো। এখন তোমরা এটাকে কিভাবে গ্যালারিতে নিয়ে যাবে, তোমরা গ্যালারিতে নেওয়ার জন্য তোমরা কি করবা, এখানে সেভ আছে, সেভও করতে পারো, অথবা এখানে দেখো ডাইরেক্ট শেয়ার বাটন আছে, শেয়ারের উপরে ক্লিক করো, সেভে হলে সেভে ক্লিক করতে পারো, এখানে সেভও ক্লিক করতে পারো। এটা আমার প্রজেক্টটা সেভ হয়ে গেছে। এখন তোমরা আবার শেয়ার আছে, শেয়ারের উপরে ক্লিক করো। তো শেয়ারের উপরে ক্লিক করলা, শেয়ারের উপরে ক্লিক করার পরে এখানে একটা নাম দিয়ে দিবা, যেমন ধরো যে কোনো একটা নাম দিয়ে দিলাম আমি, যেহেতু আমি মানে আমার ইন্টুটা আমি চিনতে পারি। তারপর মেক মানে শেয়ার করবা, বন্ধুদের কাছে যে কোনো বন্ধুর কাছে শেয়ার করবা, সঙ্গে সঙ্গে তোমার গ্যালারির মধ্যে এটা চলে আসবে। তো তোমরা দেখো আমি ডাইরেক্ট যে ভিডিওটা আমি এই মুহূর্তে আমি যে ইন্টুটা তৈরি করেছিলাম, সেই ইন্টুটা দেখো এখানে কোথায়, এটা কিনা সাবস্ক্রাইব করো ইউটিউব বাংলা চ্যানেল এবং বেল আইকনটি ক্লিক করুন, আমাদের পাশে পাশে থাকুন। স্টপ ক্লিক। তাহলে দেখছোই ভাই, এটা গ্যালারির মধ্যে চলে আসলো। তুমি চাইলে আরও সুন্দর, আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমি এখানে দেখেছি। অবশ্যই এই ভিডিওটা দেখে তুমি অনেক কিছু শিখতে পারলা। এই ধরনের অ্যানিমেশন ভিডিও তোমার হ্যান্ডের সাহায্যে, ময়ূরের পাখার সাহায্যে যখন তুমি তোমার ভিডিওর ফাঁকে ফাঁকে এই ধরনের ইন্টু দিয়ে দিবা, তখন কিন্তু দর্শক বন্ধুরা তোমাকে সাবস্ক্রাইব করবে,
ফেসবুক থেকে দেখে থাকলে তারা তোমাকে ফলো বাটনে ক্লিক করবে আর সবসময় তোমার ভিডিও দেখার জন্য তারা আগ্রহী থাকবে। তাহলে ভাই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে আমাদের পাশে থাকবা। অবশ্যই বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।